শ্রীমদ্ ভাগবত দ্বিতীয় অধ্যায়ের উদ্ধবকৃত ভগবানের বাল্যলীলা বর্ণন। শ্রী সুখদেব বললেন, বিদুর যখন পরম ভক্ত উদ্ধবকে এইভাবে তার প্রিয়তম শ্রীকৃষ্ণ সম্বন্ধে জিজ্ঞাসা করলেন, শ্রীকৃষ্ণ সম্বন্ধে উদ্ধব তাকে জিজ্ঞাসা করলেন, তখন উদ্ধবের মনে ভগবানের স্মৃতি জেগে উঠল। কার মনে? উদ্ধব মহারাজের মনে তার স্মৃতি জেগে উঠল ভগবানের, এবং ভাবের অতিশয্যা হৃদয় ভরে যাওয়াতে তিনি কোনো কথা বলতে সমর্থ হলেন না। 5 বছর বয়সেই বালক ধ্রুব বাল্যক্রীড়ায় শ্রীকৃষ্ণের মূর্তি গঠন করে তার সেবা পূজাতে এমন তন্ময় হয়ে যেতেন যে তার মা তাকে পাত্ররাসের জন্য ডাকাডাকি করলেও তিনি তা ছেড়ে যেতে চাইতেন না। এখন তো তিনি দীর্ঘকাল তার সেবা পূজায় ব্যাপৃত থেকে বার্ধক্য এসে পৌঁছাইছেন। সুতরাং বিদুরের প্রশ্নে প্রভুর চরণ স্মরণে মুগ্ধ হয়ে তার মন বিরহ বেদনায় ব্যাকুল হয়ে উঠল। বিরহ বেদনা তার মনটা ব্যাকুল হয়ে উঠল। কাজেই তিনি উত্তর দেবেন কিভাবে? শ্রীকৃষ্ণের চরণার বিন্দের স্মৃতি সুধায় আলুপ্ত হয়ে অনেকক্ষণ তিনি কোনো কথাই বলতে পারলেন না। তীব্র ভক্তি যোগে সেই সুধায় মগ্ন হয়ে আনন্দ সাগরে ডুবে গেলেন। তিনি আনন্দ সাগরে ডুবে গেলেন। তার সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠল। তার সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠল। মুদিত নয়ন প্রেম অশ্রু ধারায় ভেসে উঠল। প্রেম অশ্রু ধারায় তার নয়নটা ভেসে উঠল। উদ্ধবকে এইভাবে প্রেম সাগরে নিমজ্জিত দেখে বিদুর তাকে সার্থক জন্মা বলে মনে করলেন। তার জন্মটা সার্থক। পরে উদ্ধব যখন ভগবত অনুভূতির সেই অলৌকিক লোক থেকে আবার ধীরে ধীরে লৌকিক জগতে তিনি ফিরে এলেন, তখন তিনি চক্ষু মার্জনা করে নীলাময়ের নীলাশরণে আশ্চর্য বোধে আবিষ্ট হয়ে প্রীতি মনে বিদুরকে বলতে লাগলেন। উদ্ধব বললেন, হে বিদুর, শ্রীকৃষ্ণ রূপ সূর্য অস্তমিত হওয়াতে আমাদের গৃহ সকল কাল রূপ অজগরের গাছে পড়ে হতশ্রী হয়ে পড়ছে। অতএব তোমার জিজ্ঞাসিত আত্মীয় বর্গের কুশল আর আমি কি বলবো? হায়, এই নরলোক অতিশয় ভাগ্যহীন। এদের মধ্যে যাদবেরা আরো অভাগা। মাছেরা যেমন জলে বাস করেও ক্ষীর সমুদ্রস্থ চন্দ্রকে কোনো কমনীয় জলচর মনে করে সেটিকে অমৃতময় বলে বুঝতে পারে না, তারা বুঝতে পারে না। তেমনি এই যাদবেরাও সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের সাথে একসঙ্গে থেকে তাকে চিনতেও পারেননি। সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের সাথে একসঙ্গে থেকেও তাকে তিনি চিনতে পারেননি। যাদবগণ মানুষের মনের ভাব বেশ বুঝতে পারতেন এবং খুবই নিপুণ অর্থাৎ সর্ববিষয়ে সূক্ষ্ম বুদ্ধি সম্পন্ন। শ্রীকৃষ্ণকে নিয়ে একই সাথে ক্রীড়া কৌতুক আদি তিনি করছেন। তবু সর্বভূতাশ্রয় সর্বান্তর্যামী শ্রীকৃষ্ণকে শুধুমাত্র একজন যাদব শ্রেষ্ঠ বলেই তাকে মনে করতেন। কিন্তু ভগবানের মায়ায় মোহিত সেই সকল মূর্খ যাদব এবং মিথ্যা শত্রু ভাবাপন্ন শিশুপাল প্রমুখদের শ্রী হরি বিদ্বেষ এবং কৃষ্ণ নিন্দা সূচক বাক্যের দ্বারা ভগবত প্রাণ ভক্তদের বুদ্ধি বিচলিত হতে পারত না। যারা কখনো তপস্যা করেননি তাদেরও তিনি এতদিন দর্শন দিয়ে তাদের দর্শনাকাঙ্ক্ষায় পরিতৃপ্তি না হতেই নিজ শ্রীমূর্তি সম্বরণ করে অন্তর্হিত হয়ে গিয়ে যেন তাদের দর্শনেন্দ্রিয়কে
ছিনিয়ে নিয়ে গেছেন, তাদের দর্শন ইন্দ্রকে ছিনিয়ে নিয়ে গেছেন। নিজের যোগমায়ার প্রভাব প্রদর্শনের জন্য এবং মনুষ্য লীলা প্রদর্শনের পক্ষে উপযুক্ত যে দিব্য শ্রী বিগ্রহ তিনি প্রকট করেছিলেন, তার ঐশ্বর্য সমগ্র জগৎ মোহিত হয়ে যেতই। তিনি নিজেও বিস্মিত হয়ে যেতেন। সৌভাগ্য সমৃদ্ধির আপদ ছিল সেই রূপে ভূষণ সমূহ অঙ্গের ভূষণ হয়নি, বরং ভূষণ সমূহই অঙ্গ সমূহের দ্বারা ভূষিত হয়েছিল। ধর্মরাজ যুধিষ্ঠিরের রাজসূয়া যজ্ঞে শ্রীকৃষ্ণের সেই রূপ মাধুর্য দেখে ত্রিভুবনবাসীগণ এই রকম তিনি মনে করেছিলেন যে বিধাতার মানব সৃষ্টির বিষয়ে যত কিছু নৈপুণ্য আছে সেই সবই এই রূপ নির্মাণে তাদের পরম পরিপূর্ণতা লাভ করছে। তার প্রেমপূর্ণ হাস্য, কৌতুক ও সরস বিলাসপূর্ণ দৃষ্টিপাতে ব্রজ রমণীগণ নিজের কৌরবা নিত্য মনে করতেন। তাদের চোখ দুটি শ্রীকৃষ্ণের রূপে মুগ্ধ হয়ে তার দিকে ধাবিত হতো, আর সেই সঙ্গে তাদের চিত্ত তদ্গত হয়ে পড়ায় তারা তাদের ঘরের কাজকর্ম যেমন তেমন ফেলে রেখে জড় কুণ্ডলিকার মতো নিচঞ্চল হয়ে দাঁড়িয়ে থাকতেন। চরাচর বিশ্ব ও প্রকৃতির প্রভু যখন তারই শান্ত মূর্তি সাধকগণকে নিজ ঘোর রূপ অসুরদের দ্বারা নিপীড়িত দেখলেন, তখন তার হৃদয় করুণায় পরিপূর্ণ হয়ে উঠল এবং নিজে জন্মরহিত হয়ে নিজ অংশ সংকর্ষণ বা বলরামের সঙ্গে, কার সঙ্গে? বলরামের সঙ্গে নিত্য সিদ্ধ অগ্নি যেমন কাঠের মতো থেকে প্রকাশিত হয়, সেইভাবে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং জন্মরহিত হওয়া সত্ত্বেও তার বসুদেবের ঘরে জন্মগ্রহণের লীলা, স্বয়ং সর্বলোক ভয়াপহারক হলেও শত্রুর ভয়ে ভীতর মতো কংসের ভয়ে ব্রজধামে গুপ্ত থাকার লীলা, আর নিজে অনন্ত বীর্য হওয়া সত্ত্বেও যেন কাল যবনাদির ভয়ে মথুরা থেকে পলায়ন লীলা। এই সবের চিন্তা আমাকে বিচলিত করে তোলে। আর যে ভগবান শ্রীকৃষ্ণ পিতামাতার চরণ বন্দনা করে বলেছিলেন, হে পিতা, হে মাতা, এতদিন কংসের ভয়ে ভীত আমি আপনাদের সেবা শুদ্ধসার করতে তিনি পারেননি। আমার এই অপরাধ গ্রহণ না করে আমার প্রতি আপনি প্রসন্ন হন। ভগবান, আমার প্রতি আপনি প্রসন্ন হন। এই কথা যখন আমার মনে হয়, তখন আজও আমার মন দুঃখে ভরে ওঠে। আজও আমার এই মনটা দুঃখে ভরে ওঠে। ত্রুকুটি ভঙ্গ রূপ কৃতার্থ দ্বারা যিনি পৃথিবীর ভার অপহরণ করেছেন, সেই শ্রীকৃষ্ণের পাদপদ্মের ধূলিকণা সেবা করে কোনো ব্যক্তি বা তাকে ভুলতে পারে না। ভগবানের সেবা করে কোনো ব্যক্তি তাকে ভুলতে পারে না। কাকে ভুলতে পারে না? ভগবান শ্রীকৃষ্ণকে কোনো ব্যক্তি ভুলতে পারে না। রাজসূয়া যজ্ঞে আপনারা প্রত্যক্ষ করছেন যে শিশুপাল শ্রীকৃষ্ণের প্রতি অপরিসীম বিদ্বেষ প্রকাশ করে সেই পরম সিদ্ধি তিনি লাভ করেছিলেন, যে সিদ্ধি লাভের জন্য বহু শত মুনি ঋষি জীবনকাল অবধি যোগ সাধনা করে থাকেন। কি সাধনা করে থাকেন? সেই মুনি ঋষিরা যোগ সাধনা করে থাকেন। সেই শ্রীকৃষ্ণের বিরহ
কে সহ্য করতে পারে? শ্রীকৃষ্ণের বিরহ কে সহ্য করতে পারে? শিশুপালের মতো আরো যে সমস্ত বীর মহাভারতের যুদ্ধে স্বচক্ষে ভগবান শ্রীকৃষ্ণের সেই নয়নাভিরাম মুখপদ্ম মকরন্দ পান করতে করতে অর্জুনের বাণে প্রাণ ত্যাগ করেছেন। কার বাণে প্রাণ ত্যাগ করেছেন? অর্জুনের বাণে। সেই যুদ্ধক্ষেত্রের ময়দানে অর্জুনের বাণে সব প্রাণ ত্যাগ করেছে। তারা সকলেই পবিত্র হয়ে ভগবানের পরম ধাম প্রাপ্ত হয়েছে। সকলেই পবিত্র হয়ে তারা সেই ভগবানের পরম ধাম প্রাপ্ত হয়েছেন। স্বয়ং ভগবান ত্রিলোকের অধীশ্বর, ভগবান শ্রীকৃষ্ণ এই ত্রিলোকের তিনি অধীশ্বর। তার সমান কেউ নেই, ভগবানের সমান এ জগতে কেউ নেই। তার থেকে বড় আর কে হতে পারে? ভগবানের থেকে বড় আর এ জগতে কে হতে পারে? তিনি তার শতসিদ্ধ ঐশ্বর্য নিয়েই সর্বদা পুণ্য কাম ইন্দ্রাদি অসংখ্য লোকপালগণ নানা প্রকারে পূজাপকরণ আরোহণ করে এই মাথার মুকুটের অগ্রভাগ দ্বারা তার পাদপীঠ বন্দনা করে থাকেন। তার পাদপীঠ বন্দনা করে থাকেন। কার পাদপীঠ বন্দনা করে থাকে? ভগবান শ্রীকৃষ্ণের পাদপীঠ বন্দনা করে থাকেন। হে বিদুর, এমন যে শ্রীকৃষ্ণ তিনি রাজ সিংহাসনে আসীন উগ্রসেনের সামনে দাঁড়িয়ে নিবেদন করতেন। উগ্রসেনের সামনে তিনি দাঁড়িয়ে নিবেদন করতেন, হে দেব আমার প্রার্থনা শুনুন, হে দেব আমার প্রার্থনা শুনুন। ভগবানের সেই কিঙ্কর ভাব স্মরণ এসে আমার মতো দাসের চিত্ত অত্যন্ত ব্যথিত হচ্ছে। পাপিনী পুতনা শ্রীকৃষ্ণকে বধ করার উদ্দেশ্যে নিজের স্তনে বিষ লেপন করে তাকে স্তন পান করেছিলেন। তাকে ভগবান শ্রীকৃষ্ণ সেই পরম গতি প্রদান করেছিলেন, যা নাকি ধারিত্রীরই প্রাপ্য। সেই শ্রীকৃষ্ণ ব্যতীত আর কার কাছে কৃপাময় বলে আমরা শরণ গ্রহণ করব? কার কাছে আমরা কৃপাময় বলে শরণ গ্রহণ করব? একমাত্র শ্রীকৃষ্ণ ছাড়া। আমি তো অসুরদের ভগবত ভক্ত মনে করি। আমি তো অসুরদেরও ভগবত ভক্ত মনে করি, কারণ বৈরভাব জনিত ক্রোধের ফলে তাদের চিত্ত সর্বদাই শ্রীকৃষ্ণে নির্বিষ্ট থাকে এবং রণক্ষেত্রে তারা গরুর স্কন্ধে আসীন সুদর্শন চক্রধারী ভগবানের দর্শন তারা লাভ করত। কার দর্শন লাভ করত তারা? ভগবান শ্রীকৃষ্ণের দর্শন তারা লাভ করত। ব্রহ্মার প্রার্থনায়, ভগবান ব্রহ্মার প্রার্থনায় এই পৃথিবীর ভার হরণ করে তার সুখ শান্তি বিধানের জন্য কংসের কারাগারে দেবকীর গর্ভে বসুদেবের পুত্র রূপে ভগবান অবতীর্ণ হয়েছিলেন। তাহলে দেবকীর গর্ভে এবং বসুদেবের পুত্র রূপে ভগবান শ্রীকৃষ্ণ সেই কংসের কারাগারে তিনি অবতীর্ণ হয়েছিলেন। সেই সময় কংসের ভয়ে পিতা বসুদেব তাকে নন্দ গোপের বোঝে দিয়ে এসেছিলেন কংসের ভয়ে। সেখানে তিনি বলরামের সঙ্গে 11 বৎসর স্বমহিমা গোপন করে বাস করেছিলেন। যমুনার উপবনে সেখানে কুঞ্জ নরত বিহম্ব কুল পরিপূর্ণ বৃক্ষরাজি, বৃক্ষ মানে গাছ, সেই বৃক্ষরাজি পরিব্যাপ্ত ছিল। ভগবান শ্রীকৃষ্ণ সেখানে গোচারণ করতে করতে গোপ বালকগণ পরিবেষ্টিত হয়ে বিহার করতেন। ধেনু চড়াইতো, ভগবান ধেনু চড়াতো। তাই ব্রজবাসীদের দৃষ্টি আকর্ষণের জন্য
তিনি অনেকানেক বাল্যলীলা প্রদর্শন করতেন। ভগবান তার বাল্যলীলা প্রদর্শন করতেন। কখনো তিনি রোদন করতেন, রোদন মানে কান্না করতেন, কখনো হাসতেন, কখনো ভগবান আবার হাসতেন, আবার কখনো সিংহ শাবকের মতো মুগ্ধ দৃষ্টিতে তিনি চেয়ে থাকতেন। এরপর একটু বয়স বাড়লে তিনি সাদা বিষ সবেত নানা বর্ণের সম্পন্ন গো গো ধন চারণকালে বংশী সমধুর ধবনীতে সহচর গোপ বালকদের আনন্দ দান করতেন। বালকদের ভগবান আনন্দ দান করতেন। এই সময়ে যখন ঘোষ রাজ কংস শ্রীকৃষ্ণকে বধ করার জন্য অনেক মায়াবী এবং ইচ্ছামতো নানা রূপ ধারণকারী রাক্ষসদের বোঝে পাঠিয়েছিলেন, কংস রাক্ষসদের বোঝে পাঠিয়েছিলেন, তখন শিশুরা যেমন মাটির খেলনা ভেঙে ফেলে, তেমনি ভাবে খেলা ছলে শ্রীকৃষ্ণ তাদের মেরে ফেলেন। খেলার ছলে শ্রীকৃষ্ণ তাদেরকে মেরে ফেলেন। এক সময়ে কালিয়া নাগকেও দমন করে তার বিষপূর্ণ জল পানে মৃত গো এবং গোপ বালকগণকে পুনরুজ্জীবিত করে কালিয়াদয়ের বিষমুক্ত জল পান করার ব্যবস্থা তিনি করে দিয়েছিলেন। সেই কালিয়াদয়ের বিষমুক্ত জল পান করার ব্যবস্থা তিনি করে দিয়েছিলেন। কে করে দিয়েছিলেন? ভগবান শ্রীকৃষ্ণ। তিনিও কালিয়ার নাগকে দমন করলেন। তাই গোপরাজ নন্দের প্রভুত্ব সমৃদ্ধ ধন রাশির সদ্ব্যয় করানোর উদ্দেশ্যে শ্রেষ্ঠ ব্রাহ্মণদের দ্বারা নন্দরাজকে দিয়ে গোবর্ধনের পূজা করেছিলেন। কিসের পূজা করেছিলেন? গোবর্ধনের পূজা করেছিলেন। হে বিদুর, এই পূজায় নিজেকে অপমানিত মনে করে যখন দেবরাজ ইন্দ্র ক্রুদ্র মানে রাগ হয়ে ব্রজভূমি বিনাশের জন্য মুষলধারে প্রবল বাড়ি বর্ষণ তিনি আরম্ভ করেন। কি আরম্ভ করলেন? ইন্দ্র, স্বর্গের রাজা হলো ইন্দ্র। সেই ইন্দ্র মুষলধারে প্রবল বাড়ি বর্ষণ করতে আরম্ভ করলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ করুণা আবিষ্ট হয়ে গোবর্ধন পর্বতকে খেলার ছলে উঠিয়ে ছাতার মতো ধারণ করে ভীত সন্তুষ্ট ব্রজবাসীগণ ও পশুদের রক্ষা করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ ব্রজবাসী এবং পশুদেরকেও ভগবান রক্ষা করেছিলেন। শরৎকালের সন্ধ্যায় সমগ্র বৃন্দাবন চন্দ্রমার স্নিগ্ধ কিরণে চান করতে থাকলে শ্রীকৃষ্ণ সেই ঐশ্বর্যকে কৃতার্থ করার জন্য সুমধুর গান গেয়ে এবং গোপীমণ্ডলের শোভা বর্ধন করে তাদের সাথে রাস বিহার করতেন। ভগবান সেই গোপীদের সাথে ব্রজমণ্ডলে তিনি রাস বিহার। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পরমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্ধে বিদুর উদ্ধব সংবাদে দ্বিতীয় অধ্যায়ের বঙ্গা অনুবাদ সমাপ্ত। ওং হরি ওং তৎসৎ, ওং হরি ওং তৎসৎ, ওং হরি ওং তৎসৎ।